নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো। পঞ্চায়েতের পক্ষ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে ছেলে হোক কিংবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমাকে দিতে হবে না একটি মাত্র পয়সাও, অর্থাৎ এখানে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তোমাদের অবশ্যই জানিয়ে দেব কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কি বেতন রয়েছে, সমস্তটা শেয়ার করব। আর আরেকটি বিষয় বলতে চাই, যাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং অ্যাপ্লিকেশন করার হলে অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। তো চলো দেরি না করে মূল নোটিফিকেশনে ফিরে যাব এবং বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নোটিশ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা সম্পূর্ণ ফুল একটি নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এবার এখানকার বয়সের সীমাটা বলি। এখানে বয়স দেওয়াই রয়েছে 18 থেকে 60 বছর। তার মানেটা হচ্ছে এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা যেমন আবেদন করতে পারবে, তেমনি যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেশার্স প্লাস নন ফ্রেশার্স প্রত্যেকের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেজন্যই তোমাদের যেই আপার এজ লিমিট সেটা কিন্তু 60 বছর দেওয়া হয়েছে এবং ফ্রেশার্সদের জন্য এখানে 18 বছর থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং 18 থেকে 60 যেহেতু রয়েছে, সুতরাং এখানে আর এক্সট্রা করে ক্যাটেগরি ওয়াইজ ছাড়ের কোনো প্রয়োজন নেই। এসসি, এসটি, ওবিসি, ইউআর সমস্ত প্রার্থীরাই কিন্তু এখানে অনেকটাই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার। এবং তোমাদের কিন্তু বয়সটা 1/10/2025 অর্থাৎ তোমাদের যে 1 অক্টোবর সেই অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে। 1 অক্টোবর 2025 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখানে তোমাদের কাউকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন জানাতে পারবে। অ্যাপ্লিকেশন করতে কোনো রকম টাকা পয়সা লাগছে না, সেটা যে কোনো ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরি সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন জানাবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। সুতরাং অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। তো এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করতে হবে, একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো। ব্যাক মানে তোমাদের হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। তারপর তোমাদের ফাদার্স নেম অথবা হাজবেন্ডের নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের হাজবেন্ডের নাম হতে পারে, যারা বিবাহিত মহিলা তারা তাদের হাজবেন্ডের নাম, এবং যারা মেল এবং ফিমেল নর্মাল ছেলেমেয়েরা যারা রয়েছে তারা তাদের বাবার নাম দেবে। ডেট অফ বার্থ 1/10/2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বয়স সেটা তোমাকে দিতে হবে। প্লাস 4 নম্বরে তোমার এখানে যে ডেট অফ বার্থটা বলা হয়েছে সেটা তুমি অবশ্যই মিলিয়ে নেবে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটের যে ডেট অফ বার্থটা রয়েছে সেইটা তোমার দেওয়া রয়েছে কিনা। এবার একটু বলতে চাই যে তোমরা যারা ভিডিওটি দেখছো আমাদেরকে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও। এর আগে যারা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানিয়েছিলে তারা কিন্তু অনেকেই তাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম ইনফরমেশন পেয়েছো। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমরা নিজেরাই বুঝতে। এবার হচ্ছে এডুকেশনের কোয়ালিফিকেশনের সমস্ত রকম ইনফরমেশন দিতে হবে। এবার এডুকেশনের কোয়ালিফিকেশনের ঘরে তোমার এখানে শুরু হবে মাধ্যমিক থেকে। মাধ্যমিক তুমি কত সালে পাশ করেছো, কোন তোমাদের বোর্ডের আন্ডারে রয়েছে, টোটাল মার্কস, ডিভিশন সবটা তোমাকে দিতে হবে। তারপর তোমার এইচএস কবে কোথায় কিভাবে হয়েছে, মানে কোন ইয়ারে হয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছো সেগুলো তোমাকে দিতে হবে। এবার দেখো এখানে তোমাকে একটা কম্পিউটার কোর্স জানতে হবে মিনিমাম 6 মাসের। এবার এখানে কিন্তু অনেকেই পিছিয়ে পড়বে, এমন অনেকেই রয়েছে যাদের কোয়ালিফিকেশন আছে কিন্তু মানে কম্পিউটার, অবশ্য কম্পিউটার হয়তো অনেকে জানো কিন্তু প্রপার কোনো সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না।
এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বেসিক কম্পিউটারটা জানতে হবে। মিনিমাম 6 মাসের যদি একটা কোর্সের সার্টিফিকেট থাকে তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, নইলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো কোর্সের নাম যাদের রয়েছে, তাদের ইনস্টিটিউশনের নাম, কোথা থেকে করেছো, ইয়ার অফ পাসিং, গ্রেড বা মার্কস কত রয়েছে সেগুলো দেবে। এবার যদি তুমি কোনো রকম যারা ধরো এক্স সার্ভিসম্যান যারা রয়েছে বা যাদের ধরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো এখানে থাকবে। যাদের নেই তাদের এগুলো প্রয়োজন হবে না। প্রেজেন্ট ওয়ার্ক স্ট্যাটাস, যারা বর্তমানে কাজের সাথে যুক্ত হচ্ছে তারা দেবে, যদি যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার নলেজ কি কি জানা রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। আর কিছু ডকুমেন্টস যেগুলো কি সেগুলো তো জানাবো, ডকুমেন্টস গুলো কি দিতে হচ্ছে। তার আগে বলি, এখানে তোমাদের ফুল সিগনেচার হবে এবং ক্যান্ডিডেটের রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার হবে, ক্যাপিটালে হবে না, কারণ সিগনেচার সেভাবে ক্যাপিটালে মানে সিগনেচার ক্যাপিটালে হয়ই না। রানিং হ্যান্ড রাইটিং এ করবে, ডেটের জায়গায় ডেট দিবে এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। আর এবার এখানে তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই যে কি ডকুমেন্টস লাগছে, কি ডকুমেন্টস আছে সেগুলো বলি। ফার্স্ট অফ অল তোমাকে যেটা দিতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিক পাশের যে অ্যাডমিট সেটা দেবে। তারপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি মধ্যে যে কোনো একটি। তারপর তোমাকে যেটা দিতে হবে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ, মানে ওই তো রেসিডেন্সিয়াল প্রুফ, অ্যাড্রেস প্রুফ তো যাই হোক হয়ে গেল। তারপর তোমাকে দিতে হবে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, ভোটার এগুলো হয়ে যাবে। এবার তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনি আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এইভাবে যদি কারো গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেই ইনফরমেশন এক এক করে সবই। এবং অবশ্যই যাদের কম্পিউটারের কোর্স করা রয়েছে তাদের সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেট। আর যাদের নেই তারা কিন্তু এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে তারা ব্যর্থ হলে পরবর্তীতে যে আপডেট গুলো আসবে সেখানে তারা আবেদন করতে পারবে। তো আর এখানে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচের দিকে তোমাকে রানিং হ্যান্ড রাইটিং এ একটা সিগনেচার করতে হবে ডেট দিয়ে, তাহলে তোমার সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল। সেলফ অ্যাটাস্টেড হওয়ার পরে এই ফর্মের সঙ্গে তোমাকে একটি মুখবন্ধ খামে ভরে পাঠাতে হবে। তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণ ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। এবং তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা মানে জানতে চাও, তাহলে মানে সরাসরি পেতে চাও, তাহলে এই যে anandhara.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে গেলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোই পেয়ে যাবে। আর এখানে এখনো বেশ দীর্ঘদিন তোমাদের এই গোটা মাসটাই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, মানে এই গোটা নভেম্বরটাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মেইল আইডি রয়েছে এখানে, মেইল আইডিটা দেখে নাও, এখানে রয়েছে সেই মেইল আইডিটি। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই মেইল করে জেনে নিতে পারো, এবং এখানে কল নাম্বারও রয়েছে, ফোন করেও জেনে নিতে পারবে। অ্যাপ্লিকেশন করার অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে তোমাকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং তোমরা কিন্তু তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করতে ভুলো না। তো এখানে শেষ করছি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।